ভরদুপুরে ফাঁকা বাড়িতে দরজায় তালা ভেঙে নগদ টাকা, সোনার গহনা ও অন্যান্য জিনিস নিয়ে চম্পট দুষ্কৃতীদের। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত ও উত্তরপাড়া কোত্রং পৌরসভার হিন্দ মোটরের দেবাইপুকুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, সোনা, রূপোর অলংকার ও অন্যান্য মূল্যবান জিনিস চুরি হয়ে যায়। প্রতিবেশীরা দরজা খোলা অবস্থায় দেখে বাড়ির মালিক সৌরভ মাঝিকে খবর দেয়। এ প্রসঙ্গে সৌরভ মাঝি বলেন, ছিলাম আমার পাশেই মামার বাড়ি, ওরা দেখতে পায় যে গেটটা খোলা, তারপরে আমাকে ফোন করে 2:30 নাগাদ। তখন আমি জানতে পারি যে আমার ঘরে এরকম চুরি হয়েছে। কী কী জিনিস ছিল, কি খোয়া গেছে? আমার আলমারিতে ক্যাশ ছিল আর বইয়ের কিছু সোনার জিনিস ছিল। আনুমানিক কত নগদ ছিল? নগদ 15,000 টাকা মতন ছিল। আর সোনাদানা? সোনাদানা পরিমাণটা বলতে পারবো না, তবে গলার চিপ ছিল আর নাকের কিছু ছিল সোনার জিনিস। ঠিক আছে, ওটা গেছে, মোবাইল গেছে, চার্জার গেছে, হেডফোন গেছে, এইসব জিনিসগুলো আমার গেছে। এমনি স্যার সত্যি কথা বলতে এখানে অনেক দিন ধরেই মানে এরকম কিছু আওয়াজ পাই মাঝরাতে, মনে হয় যেন কেউ এসছে, আশেপাশে ঘুরছে। অনেক দিন ধরেই আওয়াজ পাই, এমনকি পাশের বাড়িতেও পাশের লোকও দেখতে পেয়েছিল কাউকে রাত্রিবেলা, মানে গেট দিয়ে এরকম মানে উঠতে যাচ্ছে, তারপরে সবাই জাগার পর চলে যায়। জিনিসটা এই গলিটা অনেক দিন ধরে এরকম হয়, সব নিয়ে তো আমি সেরকম কিছু বলতে পারবো না। তবে এই চুরি, এইসব মাঝরাতে অন্য লোকের আনাগোনা, এইসব নিয়ে মানে একটু আতঙ্কে আছি। পুলিশকে বলবো যে ওনারা যাতে চেষ্টা করে এই জিনিসগুলো যাতে না হয়। মানে আমরা তো খুবই মানে গরিব ঘরের, তারপরে এরকম দিনে দুপুরবেলা মানে যেখানে লোকজন পুরো সজাগ রয়েছে, সেই সময় ওদের সাহস এত কী করে হয় যে এসে এরকম তালা ভেঙে ঘরে ঢুকে ঘরের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। কতটা আতঙ্কিত আপনারা? অনেক আতঙ্ক, আমি আতঙ্ক। এই জিনিস দেখে আরও আশেপাশের সিসি ক্যামেরায় তো দেখা যাচ্ছে একজন সন্দেহভাজনকে, কি বলবেন? দেখা যাচ্ছে, এবার তাদের তো সরাসরিভাবে চেনা যাচ্ছে না। এবার এটা কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড। কোন এলাকা এটা? 4 নম্বর ওয়ার্ড। আপনি কি করেন পেশায়? আমি পেশায় প্রাইভেট কোম্পানিতে। ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 3 যুবক ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এদের মধ্যে একজন সংশ্লিষ্ট ওই বাড়িতে ঢুকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে। সন্দেহ করা হচ্ছে চুরির ঘটনার সঙ্গে এই 3 যুবক জড়িত। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই প্রসঙ্গে কাজল হাজরা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ওকে, আজ কখন জানতে পারলেন এই এলাকায় চুরি হয়েছে? 2:30-টে। কি দেখলেন আপনারা? আমি দেখেছি, আমার শাশুড়ি, আমি এখানে জামা মেলা ছিল, আমি আমার শাশুড়িকে জামা তুলতে বলেছি, আর আমার শাশুড়ি মানে ওনারা আমাদেরই আত্মীয়, নিজের লোক হয়, দরজাটা দেখছে পুরো খোলা আর তালাও ঝুলছে না। আমরা ভয়তে আতঙ্ক যে ভেতরে লোক আছে কিনা এটাও আতঙ্কে ছিলাম। তারপরে আমি আমার শ্বশুরকে ডাকলাম, আমার শাশুড়ি শ্বশুর গেল, তাও আমরা যাচ্ছি না ভেতরে, যদি কেউ থাকে ভয়তে যাচ্ছি না। গিয়ে দেখলাম আলমারি পুরো তছনছ, বিছনা পুরো তছনছ, ড্রয়ার খোলা, রান্নাঘর তো ওদের নেই, দরজা নেই, চারিদিকে সব তছনছ জামা কাপড়। আমরা খেতে দিতে আসি, এনারা এখানে থাকেন, আমরা ফ্ল্যাটে শুতে যাই, বুঝেছেন তো? তাদেরকে একটু বলা হচ্ছে যে আমাদের জন্য একটু নিরাপত্তা দেওয়া উচিত, যাতে না পরবর্তীকালে এমন কিছু হয়। সম্প্রতি উত্তরপাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার কোনোটারই কোনো কিনারা করতে পারেনি উত্তরপাড়া থানার পুলিশ। বাড়ি ফাঁকা রেখে জনগণকে কোথাও যেতে নিষেধ করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। প্রয়োজনে বাড়ির বাইরে গেলে যদি নিরাপত্তা না থাকে, তাহলে সেটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলে মনে করছে এলাকাবাসী। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।